ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে। খালি নেই কোনো হাউসবোট, তবে নিয়ম নীতি না মেনে পর্যটকদের অবাধ বিচরণে নষ্ট হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। নিষিদ্ধ থাকলেও জেনারেটর দিয়ে সাউন্ড বক্স মাইকে বাজানো হচ্ছে উচ্চ শব্দের গান। পর্যটকদের ফেলে দেয়া প্লাস্টিক ভাসছে হাওরের বুকে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দেশের অন্যতম সুন্দর, বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। পাহাড়, হাওর আর প্রকৃতির মিশেলে এই নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হবে যে কেউই। বরাবরের মতো এবারও ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে টাঙ্গুয়ার হাওরে। আগামী এক সপ্তাহে ফাঁকা নেই কোনো হাউসবোট। ভ্রমণ পিপাসুরা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে মেতেছেন জলকেলিতে। অথচ যেই নির্মল পরিবেশ উপভোগে এসেছেন হাওরে, তা কি আদৌ মিলছে? যে পরিবেশটা আমরা চেয়েছিলাম আসলে সেই পরিবেশটা আমরা পাইতেছি না। আমরা আসছি সুদূর নরসিংদী থেকে, শহরের কোলাহল যানজট থেকে প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে এটা শহরের কোনো মাছ বাজার। নৌকার বিশাল বহরে সাউন্ড বক্স এবং মাইক দিয়ে উচ্চ শব্দে বাজানো হচ্ছে গান, সেই সাথে চলছে অশালীন ভঙ্গির নৃত্য। এছাড়াও হাওরের বুকেই ফেলা হচ্ছে পর্যটকদের উচ্ছিষ্ট প্লাস্টিকের বোতল ও প্যাকেট দিয়ে সয়লাভ আশপাশ। এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। হাওরে যে স্পিকার নিষেধ করা এটা আমরা জানি না, এই কারণে যদি নিষেধ থাকে তাহলে অবশ্যই আমরা চালাবো। আমরা মানুষের চেষ্টা করবো যাতে আমরা বর্জ্যগুলো একটা নিকটস্থ ডাস্টবিনে ফেলি, যাতে মানে হাওড়াতে না পড়ে, যাতে আমরা পরিবেশটা নষ্ট না করি। জাস্ট একটু সংস্কার করলে আর আমরা যদি একটু সচেতন হয়ে থাকি, দেন দেখা যাবে যে আসলে বাইরের দেশ থেকে আমাদের এখানে পর্যটন আরো বেশি ভিড় করতেছে। টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা আসেন মূলত এর নির্মল প্রকৃতি উপভোগ করার জন্য। এটি টাঙ্গুয়ার হাওরের সম্পদ। টাঙ্গুয়ার হাওরের পরিবেশেই যদি ভালো না থাকে, তাহলে টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা যেমন আসবেন না, এলাকার মানুষও ক্ষতিগ্রস্ত হবে এবং জীববৈচিত্র্য বিনষ্ট হবে। টাঙ্গুয়ার হাওর মাছ ও পাখির নিরাপদ অভয়াশ্রম। পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। আলো সজ্জা করে তারপরে উচ্চ শব্দে গান শোনা এবং নাচানাচি করা, এই ধরনের কোনো কার্যক্রম আমরা শক্ত হাতে দমন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। এই বিষয়ে সকল ইউনোকেও নির্দেশনাও দেওয়া হয়েছে। হাওরের প্রকৃতি পরিবেশ রক্ষায় সকলকে সচেষ্ট থাকার আহ্বান সচেতন মহলের। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।